সালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। স্টেজে সম্মানিত ব্যক্তিবর্গ, আমার সামনে সমবেত অত্যন্ত শ্রদ্ধাভাজন সম্মানিত মুরব্বিয়ান ইকরাম, তারুণ্যের উচ্ছ্বাস হযরত ওমরের মতো, মুহাম্মদ বিন কাসিমের মতো ইমানদার নওজোয়ান যুবক ভাইরা, খুবই আবেদা জাসেদা মুমিনা আশিকা হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো পুত পবিত্রা সম্মানিতা প্রিয় মা বোনেরা, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে কালিমাতু শুকর আদায় করছি যে মহান মালিক আমাদেরকে ঠান্ডাকে উপেক্ষা করে সারাদিন কর্মব্যস্তময় জীবন পার করে আল্লাহ তাআলা রাতের গুরুত্বপূর্ণ সময়ে, যে সময়টা আমরা বিশ্রাম নিয়ে থাকি, বিশ্রামের সময়টাকে আল্লাহর জন্য কোরবানি দিয়ে জান্নাতে যাওয়ার আশায় জাহান্নাম থেকে বাঁচার প্রত্যয়ে হেদায়েত পাওয়ার লক্ষ্যে বিলবাউটিয়া পশ্চিমপাড়া জামি মসজিদের উদ্যোগে এই মাহফিলে যারা উপস্থিত হয়েছি, আল্লাহ তাআলা এই মাহফিলকে আমাদের জন্য নাজাতের জারিয়া বানিয়ে দেন। লক্ষ কোটি দুরুদ ও সালাম পেশ করছি সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। শুকরগুজার হচ্ছি সেই মালিকের উপর যিনি আমাদেরকে সুস্থ রেখে সুস্থ অবস্থায় আল্লাহ তাআলা এই জান্নাতের এক টুকরো বাগানের মেহমান হিসেবে আমাদেরকে কবুল করেছেন। এজন্য আমরা খুশি না বেজার? কে কে বেজার আছেন এখানে যে আমি খুব অসন্তুষ্ট হয়েছি? একটু হাতগুলি দেখি, কেউ নেই, সবাই খুশি। তাহলে একটু আওয়াজ দিয়ে লিল্লাহে তাকবীর বললে, আপনার আল্লাহু আকবার বলে হাতগুলিকে উঠানো যাবে ইনশাআল্লাহ। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে মহান। সেই মহান মালিকের মহব্বতে, তার ভালোবাসায় এখানে এসেছি, আমরা তার উপরে সন্তুষ্ট। আবারও জবান খুলে আওয়াজ দিয়ে সকলে সমস্বরে আল্লাহ পাকের শুকরগুজার হই, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। প্রশংসা করব কার? আল্লাহ। আল্লাহর প্রশংসা করলে দাম বাড়ে না কমে? এর প্রমাণ আল্লাহর রাসূল নিজের পরিচয় দিয়েছেন, আবদুহু। কালেমায়ে শাহাদাতের মধ্যে আছে না নেই? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং আমি এও সাক্ষ্য দিচ্ছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের বান্দা এবং রাসূল। তাহলে বোঝা গেল আল্লাহর বান্দা হতে পারা, আল্লাহর গোলাম হতে পারা, আল্লাহর গোলাম হওয়া এটা সৌভাগ্যের বিষয় নাকি সম্মানের বিষয়? আর একটু জোরে বলেন। সৌভাগ্যের বিষয়। এজন্য আমাদের পরিচয় হোক আমরা আল্লাহর গোলাম। সব কিছুর ঊর্ধ্বে আপনার আমার পরিচয় হওয়া উচিত যে আমরা কার গোলাম? একটু আওয়াজ করে বলতে হবে, কার গোলাম? দুনিয়াতে কারো গোলাম হলে সম্মান কমে না বাড়ে? বুঝেন না কথাটা? আমি যদি একজনের চাকর হই, আমার সম্মান কি বাড়বে না কমবে? ধরেন একজন বড় লোকের, আমি তার ঘরের চাকর, আমার সম্মান বাড়বে না কমবে? কমবে। মানুষ বলবে অমকের চাকর। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে দামি কোনো মানুষ পৃথিবীতে এসেছেন? আসবেন আর কখনো? সমস্ত নবীদের চেয়ে তার মর্যাদা বেশি না কম? কিয়ামতের ময়দানে নবীজিকে সাইয়্যিদুল আম্বিয়া, সমস্ত নবীদের সর্দার বলা হবে। নবীজি বলেন, আনা সাইয়্যিদুল আম্বিয়া ওয়া খাতামুন নবিয়্যিন, আমি সমস্ত নবীদের কিয়ামতের ময়দানে নেতা হব এবং আমি হব শেষ নবী। সুবহানাল্লাহ। তাহলে সেই শ্রেষ্ঠ রাসূল, শ্রেষ্ঠ পয়গম্বর, তিনি নিজের পরিচয় দিয়েছেন যে আমি আল্লাহ পাকের বান্দা। কার বান্দা? আল্লাহ। মানে আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর চাকর, আমি আল্লাহর ভুক্ত, আমি আল্লাহ পাকের অধীনস্থ, আমি আল্লাহর গোলাম। এই পরিচয় দিলে সম্মান বাড়ে না কমে? এই পরিচয়ের থেকে বড় কোনো পরিচয় আর হতে পারে না। এজন্য নবীজি পরিচয় দেন নাই আমি কুরাইশ বংশের সন্তান, বলেন নাই আমি মক্কার আব্দুল্লাহর বেটা, আমার বংশীয় অনেক মর্যাদা আছে, এটা বলেন নাই। কারণ আল্লাহর কাছে এই পরিচয়ের দাম নাই। আমি ডাক্তার, আমি প্রফেসর, আমি ইঞ্জিনিয়ার, আমি মুফতি সাহেব, আমি মাওলানা, আমি বড় হাজী সাহেব, আমি বড় জাকাত দিনেওয়ালা দানবীর। আল্লাহর কাছে এই পরিচয়ের থেকে একটা পরিচয় আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে সবচেয়ে দামি, সেটা হলো আমি আল্লাহর গোলাম। আমি তোমারই গোলাম গো, অন্য কারো নয়।
আমি তোমারি গোলাম গো, অন্য কারো নয়। আলিমুল গায়েব তুমি, রহিম রব্বানা। আল্লাহ 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 আল্লাহ। তাহলে আমাদের পরিচয়টা কি? আমরা আল্লাহর গোলাম। কার গোলাম? আওয়াজ দিয়ে বলেন। আল্লাহর গোলাম। বলেন আল্লাহর গোলাম। আমরা কার গোলাম? আমরা তো আল্লাহর গোলাম, আমরা তো আল্লাহর গোলাম। এই গোলামির মাঝে রয়েছে তোমার চির সম্মান। আমরা তো আল্লাহর গোলাম, আমরা তো আল্লাহর গোলাম। আল্লাহ তাআলা সূরা জারিয়াতের ৫৬ নম্বর আয়াতেও আমাদেরকে সৃষ্টি করেছেনই তার ইবাদত করার জন্য, গোলামি করার জন্য। আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মুফাসসিরিন ইকরাম বলেছেন, আই লিয়ারিফুন, বান্দাকে আমি সৃষ্টি করেছি এজন্য সে আমার ইবাদত করবে, আমার পরিচয় লাভ করবে। আর আমার পরিচয় পেয়ে দুনিয়ার সব কিছুর থেকে বান্দা আমাকে বেশি সম্মান করবে। আল্লাহর থেকে বেশি সম্মানের, বেশি মর্যাদার, বেশি দামি কোনো বস্তু ইমানদারের হৃদয়ে থাকতে পারে না। তাহলে আমরা এখানে এসেছি কার মহাব্বতে? আল্লাহর মহাব্বতে। সাহাবে একরাম আল্লাহর কথা শুনলে তাদের ঈমান বেড়ে যেত, এবং আল্লাহর কথার সামনে তাদের রাগ, গোসা, ক্ষোভ সব কিছুকে তারা বিসর্জন দিয়েছেন যখনই শুনেছেন আল্লাহ বলছেন এতে যদি আমার বংশের বিরুদ্ধে যায়, আল্লাহ বলছেন আমি যদি আল্লাহর হুকুম মানতে যে আমার সন্তান নারাজ হয়, আল্লাহ বলছেন আল্লাহর বিধান মানতে যে যদি আমার স্ত্রী যদি আমার প্রতি নাখোশ হয়, তবু আমি আল্লাহর গোলামি করব। পৃথিবীর কারো দাসত্ব করতে, পৃথিবীর সকলের দাসত্ব করার মধ্যে সম্মান নষ্ট হয়, আর আল্লাহর দাসত্ব করলে আল্লাহ তাআলা সম্মান বাড়িয়ে দেন। আপনাদের কাছে খুব ছোট্ট প্রশ্ন, এই প্রশ্নটা বুঝবে না এমন কেউ এখানে নাই। সেটা হলো, নবী রাসূলগণ কার গোলামি করেছেন? কতজন নবী রাসূল দুনিয়াতে এসেছেন? ১,২৪,০০০ পয়গম্বর। দুইটা মত আছে, ২,২৪,০০০ পয়গম্বর। প্রথমটাই ধরি, কমটাই ধরি, ১,২৪,০০০ পয়গম্বর দুনিয়াতে এসেছেন, সকলেই গোলামি করেছেন কার? এখন আপনাদের কাছে প্রশ্ন, নবী রাসূলদের থেকে দামি কোনো মানুষ পৃথিবীতে আছে? তাহলে বোঝা গেল ওই আল্লাহর গোলামি করে নবী রাসূলগণ যদি তাদের মর্যাদা যদি পৃথিবীর সকল মানুষের উপরে হতে পারে, তাহলে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত আপনি আমি, তার গোলামি করলে আমাদের সম্মান বাড়বে না কমবে? যদি বুঝে থাকেন তাহলে বাড়বে। তাহলে আজকের থেকে আল্লাহর গোলাম হওয়ার জন্য আমরা কারা কারা প্রস্তুত, একটু হাত তুলে আল্লাহকে দেখাই। আল্লাহ আমাদের সকলকে আপনার গোলাম হিসাবে, মা বোনদেরকে আপনার বান্দি হিসাবে কবুল করে নেন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আমি আপনাদের সামনে খুব লম্বা সময় কথা বলবো না, 10:45 বাজে। ইনশাআল্লাহ 11:30টার মধ্যেই 1 ঘন্টা সময় নিব। দিতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ আমি আপনাদের কাছে এই সময়টা চেয়ে নিচ্ছি আল্লাহর হস্তে, আল্লাহর জন্য। এই 1 ঘন্টা সময় ইনশাআল্লাহ আমরা আল্লাহ পাকের মহাব্বতে বসবো, এবং আল্লাহর গোলাম হওয়ার ওয়াদা করেছি। আল্লাহর গোলাম হওয়ার জন্য কিছু কাজ আমাদের করতে হবে, কারণ গোলামি করতে হলে মালিকের হুকুম মতো চলতে হয় না, মালিক যা বলবে তার বিপরীত চলতে হয়। কথা বোধহয় বুঝেননি। আপনি একজনকে কাজের লোক নিছেন আপনার ঘরে কাজ করার জন্য, তো আপনি বললেন তারে ধান খেতে যায় ধান কাটতে। আপনাদের এখানে কি বলে? কামলা বলে? কামলা বলে। তো এই কামলা নিয়েছেন কাজ করার জন্য, বেচারার বললেন ধান খেতে যাই, যে মিয়া তোমারে আনছি ধান কাটার জন্য, লেবু বাগানে লেবু তোলার জন্য, তুমি সেটা না করে তুমি আমার পুকুর কাটতে গেছো, আমি তো পুকুর কাটার জন্য তোমারে কাজে আনিনি, সুতরাং বিল তো দিবেই না, উল্টা পিঠের মধ্যে কি পড়বে? মাইর পড়বে। তাহলে আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছেন তার গোলামি করার জন্য। আপনি আমি এই স্বীকৃতি দিয়েই আসছি যে আমরা আল্লাহর গোলাম। আল্লাহ সূরা জারিয়াতের মধ্যেও বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তাহলে আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য।
তাহলে আল্লাহর গোলাম হতে গেলে আল্লাহর হুকুম মানতে হবে না আল্লাহর হুকুম ছাড়তে হবে? মানতে হবে। এখন আসেন, আল্লাহর হুকুম কোনটা, আল্লাহর হুকুম কোনটা, আদেশ নিষেধ, এটা জানার জন্য যাইতে হবে কোথায়? চায়ের দোকানে। বাজারে যে মেলা বসছে আজকে, এখানে গেলে জানা যাবে না? এখানে গেলে চটপটি খাওয়া যাবে, এখানে গেলে গরম জিলাপি খাওয়া যাবে, বাদাম পাওয়া যাবে, ইত্যাদি ইত্যাদি। আল্লাহর হুকুম কোথায়, কি কি আদেশ কি নিষেধ আল্লাহ করেছেন, এটা জানার জন্য আপনাকে আমাকে আসতে হবে কোরআনের কাছে। কোথায় আসতে হবে? কোরআনের কাছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার গোলামি করার জন্য বানিয়েছেন। কিন্তু এই সমাজে অনেক মানুষ আছে যারা আল্লাহর হুকুম একজন মুসলমান ইমানদারের জন্য জন্মের পরে সর্বপ্রথম যখন সে বুঝতে শিখে, তার উপরে সর্বপ্রথম যেই ফরজ আল্লাহর পক্ষ থেকে বর্তায় সেটা হলো এক আল্লাহকে বিশ্বাস করা। কি করা? প্রতিটা মানুষ জন্মের পরে সর্বপ্রথম তার দায়িত্ব, যেদিন থেকে সে বুঝতে শিখেছে, কথা বলতে শিখেছে, তার একটাই কথা, আল্লাহ পাক তার উপরে যেই সর্বপ্রথম দায়িত্বটা দেন আল্লাহর গোলাম হওয়ার জন্য, সেটা হলো সে আল্লাহকে এক বলে জানবে। নাকি আল্লাহ অনেকগুলি? আর একটু জোরে বলেন। আল্লাহ তাআলা এক, এই বিশ্বাস করাটা আল্লাহর গোলাম হিসাবে, এটা আল্লাহর হক। এটা হকটা কার? আল্লাহর হক। আপনার বাবা একজন না চারজন? বুঝা বললেন? একজন। এখন আপনি যদি 4-5 জনের বাবা ডাকেন, আপনার বাবা খুশি হবে না নারাজ হবে? আর 4-5 জনের বাবা ডাকলে জন্মের ঠিক আছে কিনা এটা নিয়েও সন্দেহ হবে। তাহলে আমরা এক আল্লাহর গোলাম। আল্লাহ তাআলাও এটা বরদাস্ত করতে পারেন না। আপনার জমির মালিক একাধিক কেউ হোক, এটা কি আপনি চান? না এটাই চান যে আমি আমার জমির মালিক একা হব। আপন ভাইরেও আপনি শরীকানে রাখতে চান না যে ভাই তোমারটা তুমি নিয়ে নাও, আমারটা আমারে বুঝিয়ে দাও, আলাদা আলাদা দলিল করি, এইভাবে আমি এজমালি, কি বলে, এজমালি আমি রাখতে রাজি না। এটাকে সম্পূর্ণ আলাদা করতে হবে। তাহলে পৃথিবীতে কেউ কারো ভাগ দিতে রাজি না। আপনার দোকান, এটাতে পুরো এলাকার মানুষ আপনার দোকানের ভাড়া পাক, এটা আপনি কোনোদিন মানবেন না। তাহলে আল্লাহ পাকের প্রধান হক সর্বপ্রথম আপনার উপরে, যে একমাত্র আপনি কার গোলামি করবেন, একমাত্র ইবাদত করবেন কার? আল্লাহকে এক বলে জানবেন, এটা সর্বপ্রথম দায়িত্ব। এখন এক্ষেত্রে আল্লাহ পাক সৃষ্টি করার পরে আল্লাহর ইবাদত করার আগে সর্বপ্রথম দায়িত্ব আল্লাহকে এক বলে জানা। এখন যদি কোনো নাস্তিক, কোনো মুরতাদ, কোনো বেঈমান, কোনো নাফরমান, কোনো মুসলমানের নামধারী মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরে কোনো ব্যক্তি যদি বলে আল্লাহর এমন কি ক্ষতি হয়ে যেত, আল্লাহ কি 10-20টা আল্লাহ, 200-400-500 আল্লাহ বানাইতে পারতো না, তাইলে আল্লাহর কি কম পড়ে যেত? এই কথা যে বলে তার ঈমান আছে না গেছে? ঈমান নাই। নাস্তিক আবুল সরকার, আবুল বয়াতি, তার বক্তব্য আল্লাহর কি কম পড়ে যেত বেশি আল্লাহ বানাইলে? নাউজুবিল্লাহি মিন যালিক বলবেন না? আর একটু জোরে চিৎকার বলে বলেন নাউজুবিল্লাহ। আপনি আপনার জমির ভাগ কাউকে দিতে চান না, আপনার বাড়ির মালিক আপনি একা হইতে চান, আপনার দোকানের মালিক আপনি একা হতে চান, আপনি আপনার সন্তানের একক পিতা হতে চান, 2-4টা-5টা পিতা হোক, এটা আপনি মেনে নিতে পারেন না। তো যেই আল্লাহ আপনারে সৃষ্টি করেছেন তার গোলামি করার জন্য, যেই আল্লাহ আপনাকে মায়ের গর্ভ থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ড আপনাকে লালন পালন করেছেন, আল্লাহ পাক সন্তান দিয়ে, সম্পদ দিয়ে, ওই আল্লাহ কি করে মানবেন যে আপনি তার সাথে আর কাউকে শরীক করবেন? এজন্যই হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে বলেছিলেন, কোরআনে কারীমের সূরাতুল লুকমানের 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই কথাটাকে আল্লাহ উদ্ধৃত করেছেন। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। হে আমার কলিজার টুকরা সন্তান, মনে রেখো। উপদেশ ছলে হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সন্তানকে ডেকে বলছেন, হে বৎস, হে সন্তান, হে আমার কলিজার টুকরা প্রিয় সন্তান, তুমি বড় আদরের। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে সন্তান, কখনো আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। আল্লাহ একে কথা জানবে, তার সামনেই মাথা নত করবে, তার গোলামি করবে, আল্লাহ ছাড়া কারো গোলামি করতে পারবে না। এটাই আল্লাহ পাকের হক তোমার উপরে। আজকের মা বোন যারা এসেছেন, আজকের বাবারা যারা এখানে আছেন, আজকের যুবক ভাইরা যারা আছেন, এটাই আপনার জীবনের প্রধান টার্গেট থাকতে হবে যে আমি আল্লাহর গোলাম, আল্লাহর সাথে কখনো কাউকে আল্লাহর সমকক্ষ মনে করব। কোরআনে কারীমের সূরা ইখলাসের মধ্যে এটাই শিক্ষা দেওয়া হয়েছে। সূরা ইখলাস বলে কোন সূরারে বলেন তো আপনারা? একটু পড়েন তো আমার সাথে।
বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলা রাসূলকে বলেছেন, হে রাসূল আপনি বলে দেন যে আল্লাহ এক। আল্লাহ কয়জন? এক। আর একটু জোরে বলেন, এক। এখন যেই জানোয়ার, যেই মানুষ নামের শয়তান যার পুরা হৃদয় জুড়ে বাসা করে ফেলছে, সে প্রশ্ন উঠাইছে আল্লাহর কি কম পড়ে যেত? এর জমি জমার সব পুরা এলাকার মানুষের ভাগ করে দেওয়া দরকার ছিল আবুল সরকারের, এবং আরে বলা দরকার ছিল হাত তো দুইটা আছে, একটা মানুষেরই দিয়ে দাও, তাইলে কি তোমার কম পড়ে যাবে? চোখ দুইটা আছে, একটা উঠে নিয়ে যাই, চোখ দুইটা মানুষেরই দিয়ে দাও, তাইলে কি তোমার কম পড়ে যাবে? তাহলে কোনো কিছুর ভাগ তুমি দিতে রাজি না, আল্লাহ কেন দিবেন? যিনি আসমানটাকে খুঁটিবিহীন ঝুলায় রাখছেন, যিনি জমিনটাকে স্তরে স্তরে সাজিয়েছেন, যিনি তোমাকে মাটির নিচ থেকে সুস্বাদু মিষ্টি পানি তোমাকে পান করাচ্ছেন, সেই মালিক কি করে তার সাথে তুমি শরীক করবা? আল্লাহ একটার জায়গায় দুইটা বানাবা, এটা আল্লাহ কি করে মানবেন? সুতরাং এই ধরনের ব্যক্তিরা যারা বাউল গানের নামে ইসলামের বিরুদ্ধে কথা বলে, আল্লাহর সঙ্গে শিরিক করে, এদেরকে বয়কট করার সময়ের দাবি। আমরা যারা আল্লাহর গোলাম এই ধরনের লোককে প্রশ্রয় দিতে পারি না, প্রশ্রয় দিব না। দিলে ঈমান থাকবে না যাবে? থাকবে না, থাকবে না। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ পাকের ব্যাপারে বলে যে আল্লাহ এক, মুখে কয় কথা কয়? মুখ আর পাছা কি দুইটা এক নাকি? নাউজুবিল্লাহ। আবুল বয়াতে আবুল সরকারের বক্তব্য এটা। এজন্য আপনাদের এটা দায়িত্ব, ইমানি মানিকগঞ্জের ধামরাইয়ের মানুষ যারা আছে, এরকম বয়াতি নামের ফালতু লোকদের জায়গা কোন গ্রামে এদেরকে ঢুকতেও দিবেন না, যতক্ষণ না এরা তওবা করে ইমানদার না হবে এবং এই স্বীকৃতি না দিবে আল্লাহ এক। আল্লাহর শানে কোনো বেয়াদবিমূলক শব্দ যারাই বলবে, এদের জিহ্বা টান দিয়া বের করে কেটে ফেলতে হবে। এর বাইরে আর কোনো কথা নেই। আল্লাহর ব্যাপারে কোনো ধরনের কোনো ছাড় নেই। সুতরাং বোঝা গেল, এক নাম্বার দায়িত্ব প্রতিটা ইমানদারের এক, আল্লাহতে বিশ্বাস করা। দ্বিতীয়ত, যখন বুঝতে শিখে একজন নারী পুরুষের উপরে সর্বপ্রথম 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ। কিন্তু বহু মানুষ আছে দুনিয়ার ব্যস্ততায়, টাকা পয়সার পিছনে পড়ে দিনের পর দিন আল্লাহকে ভুলে থাকে। আল্লাহকে ভুলতে 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 এক সময়